এপিসোডের শুরুতেই আমরা জানকাকে দেখতে পারি যে একটা রুমের মধ্যে থেকে আওয়াজ পায়, আর রুমের মধ্যে কি চলতেছে সেটা দেখার জন্য যখন রুমের দরজা খুলে দেখতে পারে যে ভিতরে সবাই পার্টি করতেছে। জানকা রিওর কাছে জিজ্ঞাসা করে যে এখানে কি চলতেছে, তো রিও বলে যে আমরা সবাই রুডোর ওয়েলকাম পার্টি করতেছি। জানকা খেয়াল করে কিন্তু রুডো তো একটা টেবিলে মাথা দিয়ে বসে আছে। রিও বলে যে কালকের ফাইটে ও নিজের পাওয়ার ইউজ করতে পারে নাই, সেই জন্য ওর মুড খারাপ। জানকা কালকের ফাইটের ব্যাপারে জানতে চায়। রিও জানায় যে কালকে ওরা একটা বড় মনস্টারের সাথে ফাইট করছে, কিন্তু ওইটার কোর আনিমা ছিল না, কোনো একটা আইটেম ছিল, আর সেইটা সম্ভবত কারো ভাইটাল ইনস্ট্রুমেন্ট হবে, যেটা দিয়ে তৈরি মনস্টার অনেক পাওয়ারফুল ছিল। আর এটা জানার পরে ওদের মাথাও নষ্ট হয়ে গেছিল, এই জন্য ওরা এসে একটু পার্টি করতেছে। কিছুক্ষণের মধ্যে এখানে স্যামিউ আর ইঞ্জিনও আসবে। অন্যদিকে গ্রেস রুডোর কাছে গিয়ে বলে যে কালকে তো তুমি অনেক ভালো কাজ করছো, আবার তুমি ফলোর জীবনও বাঁচাইছো, তারপরে এমন মুড খারাপ করে কেন বসে আছো? রুডো রাগ হয়ে যায় আর বলে যে কিন্তু এরপরে আমি কিছুই করতে পারি নাই, তোমাকে আর রিওকে এসে আমাকে বাঁচাইতে হয়েছে। আমি সব সময় এরকম উল্টাপাল্টা কাজ করে ফেলি, উপরে থাকতেও আমি না বুঝে যে কারো সাথে ফাইট শুরু করে দিতাম, তারপরে রেক্টোকে এসে ক্ষমা চাইতে হইতো। কালকেও তো আমার শুধু চুপচাপ বসে দেখার কথা ছিল, কিন্তু আমি সেইটাও উল্টাপাল্টা করে ফেলছি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব উপরে চলে যাইতে হবে, না হলে আমি তোমাদের সবাইকে বিপদে ফেলে দিব। গ্রেস তারপরও রুডোকে ধন্যবাদ জানায়, কারণ সাধারণত মানুষরা সাপোর্টারদেরকে কোনো দাম দেয় না, এদেরকে ইউজলেস মনে করে, কিন্তু রুডো ওদের সাথে খুবই সম্মান দিয়ে কথা বলছে। গ্রেস আরো বলে যে ফলো এই টিমে এই জন্য জয়েন করছিল যাতে ও ট্রাশ মনস্টারদেরকে মারতে পারে, কিন্তু কোনো পাওয়ার ছাড়া ও তো এটা করতে পারবে না, সেই জন্য ও এখন একটা আইটেমের খুব যত্ন করতেছে যাতে ও গিভার হইতে পারে। কিন্তু ও যখন পাওয়ার পেয়ে যাবে তারপরও ও সাপোর্টার টিমেই থাকবে, কারণ ও মানুষকে এটা বুঝাইতে চায় যে সাপোর্টাররাও ইম্পর্টেন্ট হয়। আরো রুডোকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কি চাও, উপরে যখন থাকতা তখন তুমি কি চাইতা? রুডো কি বলবে কিছুই বুঝতে পারতেছিল না, তো গ্রিস ওকে নিজের উপরে ভরসা রাখতে বলে। এর মধ্যেই সেইখানে এনজেন চলে আসে আর জিজ্ঞাসা করে যে ও কিছু খাইছে কিনা। এরপরে এনজেন সহ বাকি সবাই ওরে খাওয়ার জন্য ডাকে। রুডো কিছুটা ইমোশনাল হয়ে যায় যে উপরে তো ওর কোনো বন্ধু ছিল না, বাট এইখানে ওরে কেয়ার করার মতন অনেক মানুষ আছে। এরপরে রুডো সবার সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে। এর মধ্যে একজন দেয়ালে পেন্টিং করতেছিল। এনজেন জানায় যে ওর নাম হইতেছে গব। অন্যদিকে আমরা সেই লোকটাকে দেখতে পারি যার অবস্থা খুবই খারাপ, আরো বলে যে আমি তো সবকিছু বলে দিছি, এখন আমাকে যাইতে দাও। ইভেল লোকটা বলে যে ও আচ্ছা তুমি যাইতে চাও, এইটা বলে ও সেই লোকটাকে মেরে ফেলে আর বলে যে একটা স্পিরিট গিভার, শুনতে তো অনেক ভালো শোনা যাচ্ছে। এখন তোমরা যদি ভুলে যাও উপরের লোকদেরকে ওরা স্পিরিট বলে। যাই হোক, এরপরে স্যামিউ এসে নিজের চেয়ারে বসে। এর মধ্যেই ওইখানে রাখা টেলিফোনে একটা কল আসে। এরপরে স্যামিউ জানকাকে জানায় যে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসছে। জানকা বলে যে এটা তো ঠিক আছে, কিন্তু রুডো কেন আমাদের সাথে যাবে? ও তো আর অফিসিয়ালি এখন পর্যন্ত ক্লিনারে জয়েন করে নাই। স্যামিউ বলে যে যে রিকোয়েস্টটা আসছে এইটা ওর সাথে কানেক্টেড। মার্চেন্ট জানাইছে যে উনি একটা কার্গো নিয়ে আসতেছিল আর একটা ট্রাস্ট বিস্ট ওনার উপরে অ্যাটাক করে ওনার কার্গো নিয়ে গেছে। সো এখন মার্চেন্ট চায় যে ওরা যাতে সেই মনস্টারটাকে মেরে ওই কার্গোটা নিয়ে আসে, আর ওই কার্গোটা হচ্ছে স্পেয়ার থেকে আসা একটা জীবিত মানুষ, মানে রুডোর মতোই। তোমরা যদি আবারও ভুলে যাও আমি মনে করাই দেই, উপরের লোকদেরকে এরা স্পেয়ার বলে। যাই হোক, স্যামিও বলে যে এটা খুবই অবাক করার মতন বিষয় যে এত কম সময়ে উপর থেকে দুইজন জীবিত মানুষ আসছে। সো আমার মনে হয় যে এইটা খুবই ইন্টারেস্টিং আর উপরে যাওয়ার জন্য কোনো হিন্ট দিতে পারে। এইটা শুনে রুডো কিছুটা চিন্তায় পড়ে যায়। গ্রিস রুডোকে বলে যে আমি জানি এইটা নিয়ে তোমার মনে অনেক ফিলিং কাজ করতেছে, বাট তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি যাবা কিনা। রুডো মনে মনে ভাবে যে আমি এখনো আমার পাওয়ার ঠিক মতন ইউজ করতে পারি না, আমি হয়তোবা সবাইকে আবারও বিপদে ফেলে দিব, কিন্তু সেখান থেকে আমি কোনো হিন্ট পাইতে পারি। এসব ভেবে রুডো যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু জানকাইটাতে খুশি ছিল না। স্যামিউ বলে যে এই মিশনটাতে আমি এনজেনরে পাঠাইতে চাচ্ছিলাম, কিন্তু এনজেন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। আরো বলছে যে আমি বিশ্বাস করি জানকার সাথে ওরা ভালো থাকবে। এই কথা শুনে জানকা মোটিভেট হয়ে যায় যে এনজেন ওর উপরে এতটা বিশ্বাস করে। এরপর জানকা সবাইকে নিয়ে বের হয়ে পড়ে। রুডো গ্রিসকে জিজ্ঞাসা করে যে তুমি নিজের সাথে কোনো অস্ত্র ক্যারি করো না কেন? গ্রিস বলে যে ও সেলফ ডিফেন্সের জন্য একটা চাকু ক্যারি করে, বাট এমনিতে তো ফাইটও হাত দিয়েই করে। পাশ থেকে আরেকজন রুডোকে বলে যে গ্রিস নিজের সাথে একটা ট্যালিসমান রাখে আর মিশনে যাওয়ার আগে ওইটা নিয়ে প্রে করে। গ্রিস বলে যে এটা খুবই কম দামি একটা জিনিস, আমি একটা দোকান থেকে নিছিলাম, আর প্রে করলে তো কেউ ব্যথা পাচ্ছে না, আমার মনে হয় এইটা ভালো, এই জন্য করি। এর মধ্যে সেইখানে একটা মেয়ে চলে আসে আর জানায় যে ওই হচ্ছে মার্চেন্ট, মানে এই মেয়েটাই হচ্ছে এদেরকে কাজ দিছে। যেটা শুনে রুডো আবারও প্রশ্ন করা শুরু করে ও সত্যি স্পিরিট কিনা, তুমি ওরে কিভাবে পাইলা, ও তোমারে কিছু বলছে কিনা, দেখতে কেমন? ক্লায়েন্ট বলে যে আমি ওরে ক্যারি করে নিয়ে যাচ্ছিলাম, তখনই আমার উপরে অ্যাটাক হয় আর ও বেহুশ ছিল, সেই জন্য আমি ওর কাছে কিছু জিজ্ঞাসা করি নাই। রুডো জিজ্ঞাসা করে তুমি আবার ওরে বিক্রি টিক্রি করে দেওয়ার প্ল্যান করতেছো কিনা? মার্চেন্ট বলে যে আরে না না, আমি তো আরো ওরে নিয়ে চিন্তা করতেছি। এরপরে মার্চেন্ট ওদেরকে রাস্তা দেখায় নিয়ে যাওয়া শুরু করে, আর জানকা মনে মনে ভাবতেছিল এটা খুবই উইয়ার্ড যে একটা জীবিত মানুষের উপরে মনস্টার অ্যাটাক করছে, তারপরও সেই মানুষটা বেঁচে আছে, আর একটা বিস্ট একটা মানুষকে কেনই বা কিডন্যাপ করবে। এরপরে
এরপরে মার্চেন্ট ওদেরকে সামনের একটা বিল্ডিং দেখায় যে ওইখানে বিচটা সেই মানুষটারে নিয়ে ঢুকে গেছে। এরপরে ওরা সবাই সেই বিল্ডিংটার গেটের সামনে এসে দাঁড়ায়। জানকা বলে যে হয়তোবা মনস্টারটা বিল্ডিং এর মধ্যে লুকায় আছে, সো সবাই রেডি হয়ে যাও। এরপরে ওরা সবাই বিল্ডিং এর মধ্যে ঢুকে আর দেখতে পারে যে সামনে দেয়ালের সাথে চেয়ারের মধ্যে একটা ছোট কাউকে বেঁধে রাখছে। পিছন থেকে সেই মার্চেন্ট এসে এদের সবাইকে ধাক্কাইতে শুরু করে সামনের দিকে যে যাও তোমরা এটা করতে পারবা, তাড়াতাড়ি যাও। ওরা যখন আরো কিছুটা সামনে চলে আসে তখন দেখতে পারে চেয়ারে তো অ্যাকচুয়ালি কোনো মানুষ নাই, সেইখানে একটা পুতুল বানানো। এর মধ্যে সেই মার্চেন্টটা চিল্লানো শুরু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাথে সাথে রুডোদের পায়ের নিচের মাটি কাদার মতন হয়ে ওইখানে গর্ত হয়ে যায় আর ওরা সবাই নিচে পড়ে যায়। ওরা বুঝতে পারতেছিল না কি হইলো। তখন উপর থেকে সেই মার্চেন্ট বলে যে তোমরা কি সবাই ঠিক আছো? নিচ থেকে একজন বলে যে আমরা তো ঠিক আছি, কিন্তু এটা কোন জায়গায় আর সেই স্পিরিট কোথায়? তো মার্চেন্ট হাত দিয়ে দেখাইতে শুরু করে যে ওইখানে। বলতে বলতে সেই মার্চেন্ট পুরো গলে যায়, যেটা দেখে এদের আর বুঝতে বাকি থাকে না যে ওদেরকে অ্যাকচুয়ালি ফাঁদে ফেলা হয়েছে। এর মধ্যেই এইদিকে দুইজন লোক আগায় আসতে থাকে। জানকা বলে যে এইবার বুঝতে পারলাম, আমি এমন কিছু আন্দাজ করতেছিলাম। লোক দুইটার পার্পল কালারের ল্যান্ট্রিন দেখে জানকা বুঝতে পারে এরা হচ্ছে রেইডার্স আর এরা অ্যাকচুয়ালি এখানে রুডোকে নিতে আসছে। গ্রিস বলে যে রেইডার হচ্ছে একটা সন্ত্রাসী গ্রুপ। শুরুতে এরা ছোটখাটো চুরি ডাকাতি করতো, বাট এখন ওরা অনেক বড় বড় কাজ করা শুরু করছে। কিন্তু প্রবলেম হইলো এদের কাছেও পাওয়ার আছে, মানে এরাও গিভার। গ্রিস তিনজনকে বলে যে এইখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে, আর ফলোকে বলে যে ওর সাথে থাকে রুডোকে প্রোটেক্ট করার জন্য, আর জানকাকে বলে যে তুমি এদের দুইজনকে হ্যান্ডেল করতে পারবা না। জানকা বলে যে তোমার আইডিয়া তো আমার পছন্দ হয় নাই, বাট এইটাই জব, তোমরা এখান থেকে যাও। সো এরা এখান থেকে যাওয়া শুরু করে। রুডো বলে যে আমি তো ওই লোকদেরকে হ্যান্ডেল করতে পারতাম। গ্রিস বলে যে এরা সেই লোকদের মতো না যারা তোমাকে প্রথম কিডন্যাপ করছিল, জাস্ট আমাকে ফলো করো। এদিকে জানকা ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা সবাই ওই স্প্রাইটের পিছনেই কেন পড়ে আসো? ওরা অনেক হাই প্রাইসে সেল করতে পারবা, এই জন্য তো। মেয়েটা বলে যে আমরা ওকে সেল করতে চাই না, আমরা তো শুধু স্পেয়ার সম্পর্কে আরো জানতে চাই। আর একটা জীবিত স্প্রাইটের কাছে জিজ্ঞাসাবাদ করাই হচ্ছে সবচেয়ে দ্রুততম উপায়। আমরা ওর কাছে জানতে চাই যে ও না মরেই কিভাবে বর্ডার ক্রস করলো। এখন এই বর্ডারের বিষয় তো জানকার মাথার উপর দিয়ে যায়। জানকা বলে যে তার মানে এই সব প্ল্যান শুধুমাত্র রুডোকে ধরার জন্য, এইখানে কোনো মনস্টার নাই। মেয়েটা বলে যে মনস্টার নাই তো কি হয়েছে, আমার কাদার তৈরি পুতুল তো আছে। সাথে সাথে ওই মেয়েটা অনেকগুলা কাদার পুতুল বানায় ফেলে। জানকা বুঝতে পারে এইটাই সেই রেইডারের পাওয়ার, আর ওই সেই ফ্লোর কাদা বানায় ওদেরকে নিচে ফেলে দিছিল। ইভেন মার্চেন্টরেও এই বানাইছিল। জানকা বলে যে এই মাটির পুতুলগুলো তো ওর কাছে কোনো ব্যাপারই না, আরো সেই মাটির পুতুলগুলোর সঙ্গে ফাইট করা শুরু করে। কিন্তু এই কাদার পুতুলের মধ্যে অন্য রেইডারটা লুকাইছিল যে হঠাৎ করে জিনকাকে ঘুষি মেরে দূরে ফেলে দেয়। মেয়ে রেইডারটা বলে যে জানকার হয়তো বা মনস্টারের সাথে ফাইট করার অনেক অভিজ্ঞতা আছে, তবে মানুষের সাথে ফাইট করার কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্য ইজিলি হেরে যাবে। এরপর জানকা এদের সঙ্গে আবারও ফাইট করা শুরু করে, তবে বারবার কাদার ভিতর থেকে ওই রেইডারটা বের হয়ে জানকাকে মারতেছিল। জানকা এমন একটা জায়গায় গিয়ে পড়ে যেখানে রেইডারটা আগে থেকেই কাদা বানায় রাখছিল, মানে জানকার নড়াচড়া করতেও সমস্যা হচ্ছিল। মে রেইডারটা বলে যে এদেরকে শুধু জানকাকে মারতে হবে, এরপরে ওরা ইজিলি এখান থেকে রুডোকে নিয়ে যাইতে পারবে। জানকা বলে যে একটু নিজের মুখটা বন্ধ রাখ ভাই, এতক্ষণ জাস্ট আমি তোদেরকে পর্যবেক্ষণ করতেছিলাম আর এখন আমি সব বুঝতে পারছি। তুই আসলে ওই শাবলটা দিয়ে মাটিকে কন্ট্রোল করিস আর এই টাকলাকে রাখছিস শুধুমাত্র ঘুষি মারার জন্য। আরো বড় বড় জুতা পরে আছে যাতে ও কাদার মধ্যে পিছলায় না যায়। জানকা বলে যে হয়তোবা আমার মানুষের সাথে ফাইট করার কোনো এক্সপিরিয়েন্স নাই, তবে আমার এই ভাইটাল ইনস্ট্রুমেন্টকে আমি খুব ভালোভাবে জানি। এইটা টেক্সচার, ওজন, গন্ধ সবকিছু আমি জানি, আর এইটার সাথে আমি এতটাই মিশে গেছি যে এইটার ব্যবহার করে আমি আশেপাশে সবকিছু বুঝতে পারি। রেইডারটা রাগ হয়ে যায় আর জানকার উপরে অ্যাটাক করে দেয়। জানকাও লাঠিটা নিচে মাটির সাথে মারে, যেটাতে একটা ভাইব্রেশন তৈরি হয়, আর এইটার মাধ্যমে জানকা বুঝতে পেরে যায় যে আসলে কোন পুতুলটার মধ্যে সেই মানুষটা আছে। এরপরে জানকা সরাসরি গিয়ে ওই লোকটার মুখে একটা মেরে দেয়, এরপরে ওই মেয়েটার মুখেও মেরে দেয়, মানে এক শটে দুইজনই শেষ, যার ফলে ওই মাটির পুতুলগুলোও সেইখানে ধ্বংস হয়ে যায়। জানকা অবাক হয়ে যায় আর বলে যে এরা দুইজন তো এক শটেই শেষ হয়ে গেল। পিছন থেকেই তখন একজন বলে যে আর তুমিও শেষ হয়ে যাবা। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো আজকের মতন এ পর্যন্তই। রাত 3টার সময় ভিডিও বানাইতেছি, এই ভিডিওতে যদি লাইক না করো বাসায় গিয়ে মাইরে আসবো ভাই তোমাদেরকে। তো গাইস আজকের মতন এ পর্যন্তই থাক। আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে ভাই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতন এ পর্যন্তই, দুইবার কইলাম মনে হয়। ভালো থাকো, বাই বাই।